ফের বেড়েছে পর্যটকদের ভিড়। তপ্ত রোদে সমুদ্র জলে স্বস্তি খোঁজার চেষ্টা পর্যটকদের। এদিকে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ আছড়ে পড়া সবুজে ঘেরা বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। শুরুতেই চলে যেতে চাই মন্তোষের কাছে। মন্তোষ, জানাবেন আজ তো ছুটির দিনে কি বিগত দিনগুলোর চেয়ে পর্যটক বেড়েছে কিনা এবং ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন? সত্যিকার অর্থে বেশ কিছুদিন পরে কক্সবাজার পর্যটকে মুখর বলা যায়। আমরা দেখছি যে সকাল থেকে আমরা যে পয়েন্টে আছি সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্ট একেবারে লোকারণ্যে পরিণত হয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি যে অনেকে সমুদ্র স্নানে নেমেছেন। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত 50 থেকে 60% কক্ষ হোটেলগুলোর বুকিং রয়েছে। এখানে মূলত কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। এছাড়া 3 শতাধিক রেস্তোরাঁ এই শহর এবং আশপাশের এলাকায় রয়েছে। এইসব প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একটা প্রাণচাঞ্চল্য কিন্তু ফিরেছে পর্যটক উপস্থিতির কারণে। এবং পর্যটকরা, আমরা দেখছি যে কক্সবাজার শহরের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে এখন পর্যন্ত যে প্রচুর গাড়ির চাপ কিন্তু রয়েছে। পর্যটকরা এই এখানে এসে নামছেন এবং এখান থেকে যে হোটেল মোটেল জোন রয়েছে, সেই হোটেল মোটেল জোনে কিন্তু নিজেদের পছন্দ মতো হোটেলগুলোতে উঠছেন। এবং এখানে আমরা দেখেছি যে পর্যটকের বিচরণ বাড়ার কারণে এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে শুধুমাত্র সুগন্ধা পয়েন্টে 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছে তাদের মাঝে কিন্তু একটা স্বস্তি বিরাজ করছে। এবং তারা অনেক প্রতিষ্ঠান কিন্তু এখানে দীর্ঘদিন বন্ধ ছিল রাজনৈতিক অস্থিরতার কারণে, সেই প্রতিষ্ঠানগুলো এখন নতুন করে খুলেছে। এবং এখানে সৈকত কেন্দ্রিক যে ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে ওয়াটার বাইক চালক রয়েছে, জেট স্কি চালক রয়েছেন, বা ঘোড়া যারা চালনা করেন, তাদের মাঝেও একটা স্বস্তি কিন্তু বিরাজ করছে এবং তাদের যে বাণিজ্য, দৈনিক যে ইনকাম, সেটি কিন্তু বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পর্যটকদের মাঝেও আমরা দেখেছি যে একটা স্বাচ্ছন্দ্য কিন্তু কাজ করছে। তাদের অনেকেই সমুদ্রে অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে কিন্তু তারা সময় কাটাচ্ছেন এবং তারা বলছেন যে অনেকদিন তারা আসলে কক্সবাজার বেড়াতে এসেও আসতে পারেননি এবং এই সুযোগটি তারা আসলে কাজে লাগাচ্ছেন। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, সেটির কারণে তারা ভ্রমণটা উপভোগ করছেন। এই ছিল রোশন কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। আমরা শুনছিলাম কক্সবাজারে ভ্রমণ পিপাসু মানুষের খবর। এবার চলে যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, মানুষের জন্য ভ্রমণ পিপাসু যারা আছেন তাদের জন্য তো কক্সবাজার বা কুয়াকাটা প্রথম পছন্দ হয়ে থাকে। বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে মানুষের আগ্রহ কেমন দেখছেন এবং পর্যটক কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, সেটা আসলে কেমন জমে উঠেছে? আসলে এই যে সমুদ্র সৈকতটি এর একদিকে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম যে ম্যানগ্রোভ বনাঞ্চল, ট্যাংরাগিরি বনাঞ্চল, এবং অন্যদিকে রয়েছে আপনার বরগুনার যে খরস্রোতা 3টি নদী, পায়রা, বিষখালী, বলেশ্বর, সেই নদীগুলোর মোহন। এবং এই দিকে আমার ডান দিকে যে স্থানটি, এদিকে একেবারেই বঙ্গোপসাগরের যে বিস্তীর্ণ জলরাশি, সেই জলরাশি মানে সবকিছু মিলিয়ে ভৌগোলিকভাবে হোক আর প্রকৃতিগতভাবে হোক, অন্যান্য যে সমুদ্র সৈকতগুলো রয়েছে দেশের, কক্সবাজার কিংবা কুয়াকাটা আপনি যেটি বললেন, তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এবং এখানে দিন দিন পর্যটকের কিন্তু আনাগোনা বাড়ছে। একটা সময় ছিল যে এই জনপদে শুধু, যেখানে গোড়াপত্তনই হয়েছিল রাখাইনদের দ্বারা, এবং রাখাইন অধ্যুষিত এই তালতলী উপজেলায় যে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলোকে মানুষ জানার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। সেই ক্ষেত্রে 2017 সালে এখানে পর্যটন কেন্দ্রটি উপজেলা প্রশাসন শুরু করে। এর পরবর্তী থেকেই কিন্তু পর্যটকের আনাগোনা প্রতিনিয়তই বাড়ছে। বিশেষ করে নানা ধরনের সম্ভাবনা রয়েছে এই পর্যটন স্থানটিকে ঘিরে। কেননা এর মধ্যে থেকে এই যে বন, এই বনের মধ্যে থেকে একেবারে দক্ষিণ দিকে গেলে এমন একটি জায়গা রয়েছে ডিসি পয়েন্ট, যেখানে যে স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই স্থানে দাঁড়িয়ে দেখার সুযোগ রয়েছে পর্যটকদের কাছে। তাছাড়া বনকে ঘিরে কিন্তু ইকো পার্কও রয়েছে। এদিকে যে পর্যটনের অন্যতম অনুষঙ্গ যে রাখাইন পল্লী, সেই রাখাইনদের কারুকাজ খচিত নানা ধরনের
শৈল্পিক যে তাদের যে শিল্পগুলো সেই শিল্পের বেচাকেনায় কিন্তু পর্যটকরা আগ্রহ প্রকাশ করছেন। তবে সংকটও রয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় এখানে কিন্তু পর্যটকরা খুব একটা বেশি আসতে চাচ্ছেন না। তাছাড়া এখানে যে থাকার জায়গা, কিছুদিন আগে যদিও জেলা প্রশাসন সাম্পান নামে একটি রেস্ট হাউস করেছে, এছাড়া বেসরকারি উদ্যোগেও কয়েকটি রেস্ট হাউস রয়েছে। তো এইগুলো যদি আরো চলমান থাকে, এবং আমরা উদ্যোক্তাদের মুখ থেকে শুনেছি তারা জানিয়েছে যে তারা এখানে জমি কিনে রিসোর্ট, হোটেল মোটেল করারও কিন্তু চিন্তা করছেন। তবে যে সংকটটি, প্রধান সংকট, সেটি হচ্ছে যে সড়কের ব্যবস্থার উন্নয়ন। সড়ক ব্যবস্থার উন্নয়ন হলে এই পর্যটন শিল্পকে ঘিরে, এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতকে ঘিরে এখানকার রাখাইনদের অর্থনীতি যেমন বেগবান হবে, তেমনি যে প্রান্তিক মানুষ রয়েছে তাদেরও কিন্তু একটা আর্থিকভাবে তারা লাভবান হবে। তবে এখানকার যে পর্যটক উদ্যোক্তারা মনে করছেন যে সম্পূর্ণরূপে যদি এই পর্যটন কেন্দ্র, এখানে যে 4.5 কিলোমিটার দীর্ঘ একটি সি বিচ রয়েছে, এবং এটার সাথে যে ডিসি পয়েন্ট রয়েছে সেটি সংযুক্ত করলে আরো কিন্তু দীর্ঘ হবে এই সমুদ্র সৈকতটি, এবং এটিকে কাজে লাগালে যে কোস্টাল ট্যুরিজম বেসড ইকোনমি, এটি কিন্তু দেশের জিডিপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অনেকেই। এই ছিল বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সবশেষ। নিশ্চয়ই সড়ক ব্যবস্থা সহ অন্যান্য আরো বেশি উন্নত হলে পর্যটকদের আগমন বাড়বে এইসব জায়গায়। পর্যটক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।